এবার ইনশাল্লাহ হাত পাকা 50,000 ভোট বেশি পেয়ে নির্বাচিত হবে পাবলিক বলে। আমার ধারণার চেয়ে অনেক বেশি সাড়া পাচ্ছি, যা চিন্তা করতে পারছি না। এত বেশি সাড়া পাবো আমি ভাবতেও পারি নাই। যথেষ্ট পরিমাণ সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। আর আমার প্রতিদ্বন্দ্বী আমার সরোয়ার ভাই, আমি বিশ্বাস করি এবার বরিশালের মানুষ পরিবর্তন চায়, নতুন কিছু দেখতে চায়। তারা এমন মানুষকে নির্বাচিত করতে চায় যারা সংসদে কথা বলতে পারবে, যারা জনগণের পাশে থাকতে পারবে সুখে দুঃখে। অনেকে তো আবার ওই সরোয়ার ভাইয়ের ফিটনেস নিয়ে তো অনেক সময় আলোচনা করে যে আসলে সরোয়ার ভাই তো শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়ছেন। এই অনেক মানে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে। অনেকে বলে হুজুর এবার আপনাকে নির্বাচিত করব, আপনি বারবার আসছেন, এবার দেখি নতুন কিছু করে। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সাড়া পাচ্ছি, যা আমি চিন্তাও করতে পারছি না। না, সিটি নির্বাচনে তো আওয়ামী লীগের লোকজনই বলেছে যে নিরপেক্ষ নির্বাচন হলে হুজুরে হয়ে যেত, এটা তাদের কথা। আমি মনে করি সিটি নির্বাচনের চেয়ে অনেক বেশি সাড়া পাচ্ছি, অনেক বেশি। এবং আশা করি ইনশাআল্লাহ যদি গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচন হয়। আমার বক্তব্য না, অনেকেই বলে যে হুজুর এবার ইনশাআল্লাহ হাত পাকা 50,000 ভোট বেশি পেয়ে নির্বাচিত হবে পাবলিক বলে। কমপক্ষে 50,000 ভোট বেশি পেয়ে নির্বাচিত হবে। এখন পর্যন্ত তো আসলে মাত্র শুরু হলো। আগামীকাল কি হবে, তারপরের দিন কি হবে, নির্বাচনের দিন কি হবে এখনো বলা যায় না। তবে আমি মনে করি যদি এখন কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা হয় আওয়ামী লীগের সুতা দিয়ে, তা নির্বাচনী প্লেইং ফিল্ড নষ্ট হয়ে যাবে। এর জন্য আমি ইসিকে অনুরোধ করব, যাদের বিরুদ্ধে মামলা নেই, ওয়ারেন্টেড আসামি না, এরকম কোনো ব্যক্তিকে আওয়ামী লীগের তকমা দিয়ে কোনো অবস্থাতেই অ্যারেস্ট করা যাবে না।